নরেন্দ্র মোদীকে উনি বন্ধু বা শত্রু যাই বলেন না কেন, আসলে জিও পলিটিক্যাল যদি হিসাব করেন বা ওয়ার্ল্ড রাজনীতি হিসাব করেন, পার্মানেন্ট কোনো বন্ধু শত্রু কোনো কিছুই নেই। আর ট্রাম্প আসলে হচ্ছে একজন ট্রানজ্যাকশনাল পার্সন, ট্রানজ্যাকশনাল পলিটিশিয়ান। তার সাথে যার ট্রানজ্যাকশন ভালো হবে সে তার বন্ধু হবে। এখন সেটা এক্স ওয়াই জেড, সে এটা কোনো ম্যাটার করে না। নাম্বার ওয়ান কথা। নাম্বার টু হচ্ছে কি, ধরেন ব্যাপারটা হচ্ছে কি, আমরা যে তৃতীয় বিশ্বের যে দেশগুলো, আমরা যে বাংলাদেশ নিয়ে খুব চিন্তা করি, ধরেন আমাদের বাংলাদেশের একটা খুব ধারণা আছে, আমরা গত টার্মও দেখেছি জো বাইডেনের আমলে, বাংলাদেশের সাধারণ মানুষ কিংবা বাংলাদেশের পলিটিশিয়ানরা কিংবা বাংলাদেশে যারা ক্ষমতাধীন যারা রয়েছে তারা মনে করে যে বাংলাদেশের জন্য আমেরিকার প্রেসিডেন্টের কোনো ঘুম নেই। আলটিমেটলি এটা একটা খুব ভ্রান্ত ধারণা। আপনি যদি দেখেন বাংলাদেশকে, এমনও হতে পারে যে আমেরিকান প্রেসিডেন্টের যদি আপনি হুট করে তাকে জিজ্ঞেস করেন যে বাংলাদেশ কোথাও অবস্থিত, সেটা জানবেও না। তো ব্যাপারটা হচ্ছে কি, ইভেন জিওপলিটিক্যালি যদি বলেন, আমার কাছে মনে হয় যে বাংলাদেশ নেপালের চেয়েও বাংলাদেশের ইম্পর্টেন্স কম। কারণ নেপালে তার ট্যুরিস্ট আসে এবং তার প্রত্যেকটা ট্যুরিস্টের নিরাপত্তা নিশ্চিত করতে, বাংলাদেশে তো ট্যুরিস্টও আসে না। তো সুতরাং হচ্ছে কি, বাংলাদেশ নিয়ে যে এরকম কেওয়াস তৈরি একটা করা হচ্ছে, এবং এই বাংলাদেশের কেওয়াসটা আমার কাছে মনে হচ্ছে না যে খুব বেশি আমেরিকার মাথা ব্যথার কারণ। তার প্রধান কারণ হচ্ছে কি, তখন মেক আমেরিকা গ্রেট এগেইন এবং আমেরিকার যে ফার্স্ট বলছি আমেরিকান যে পলিসি, বাংলাদেশ নিয়ে মাথা ঘামানোর ট্রাম্পের কোনো প্রয়োজন নেই, নামও জানি এটা ঠিক আছে, কিন্তু আমেরিকান যে স্টেট পলিসির কথা বলেছি, ডিপ স্টেটটাকে ক্লিন আপ করছে, এবং এখানে ভারত একটি গুরুত্বপূর্ণ দেশ, তৃতীয় বৃহত্তর শক্তিশালী দেশ, সেই ক্ষেত্রে এই সমস্ত দেশের উপর কীভাবে পড়তে পারে। বিশেষ করে আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে ডেমোক্র্যাটদের একটা ভালো রিলেশন ছিল, আমরা জানি সকলে সম্মানিত রিলেশন, যে সেই জায়গাগুলোতে আমি একটু পিন পয়েন্ট করতে চাই। আচ্ছা, আমিও সেই প্রসঙ্গে আসতে চাই। সেটা হচ্ছে কি, আপনি বলেন ধরেন 2016 সালে যখন এই ডোনাল্ড ট্রাম্পের ক্যাম্পেইনে কিন্তু আমাদের এখনকার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস কিন্তু বলেছেন যে অন্ধকার যুগে পৃথিবী প্রবেশ করছে, যিনি বিল ক্লিনটনের একটি নির্বাচনী প্রচারণা গিয়ে হিলারি ক্লিনটনের জন্য তিনি কথা বলেছেন। কিন্তু আলটিমেটলি হচ্ছে কি, ধরেন যারা সুপার পাওয়ার বা সুপার ক্ষমতাধর ব্যক্তি, তারা আসলে কোনো ইগো নাই। এখন ধরেন আপনি যদি ইগো নিয়ে কাজ করেন তাহলে পৃথিবী শাসন করতে পারবেন না, নাম্বার ওয়ান কথা। নাম্বার টু হচ্ছে কি, আপনি দেখেন এই 16 সালে কী বলেছে, 17 সালে কী বলেছে, এগুলা ট্রাম্পের ধার কোনো দরকার নেই। ট্রাম্প টোটালি ট্রানজ্যাকশনাল একজন ব্যক্তি, এবং এখানে আপনি ইন্ডিয়াকে এখন যে প্রেশার সে করতেছে, আপনি দেখেন ইন্ডিয়ার পণ্যের উপরে ইন্ডিয়ার সাথে 20,000 কোটি ডলারের একটা ট্রানজ্যাকশন রয়েছে। আপনি যদি সেখানে 200% ইন্ডিয়া শুল্ক আরোপ করেছে, এবং ইন্ডিয়াকে বলা হয়েছে তুমি শুল্ক কমাও, এবং শুল্ক যদি ইন্ডিয়া কমায় তাহলে 2028 সালের মধ্যে ইন্ডিয়ার গ্রস জিডিপির 0.1% কমে যাবে, এবং ইন্ডিয়া আছে সেটা নিয়ে মাথা ব্যথার কারণ। আপনি যদি দেখেন বাংলাদেশের যে এই ধরনের প্রপাগান্ডাগুলো চলতেছে, বা বাংলাদেশের মাইনরিটি ইস্যু নিয়ে বা বাংলাদেশের ডেমোক্রেটিক রাইটস নিয়ে ইস্যু চলতেছে, অলরেডি বাংলাদেশ ইলেকশনের পক্ষ কথা বলা, সেই ইস্যুগুলো নিয়ে আমরা আলোচনা করতে চাই, যেহেতু আগ্রহ আছে মানুষের, সে আগ্রহ আছে এবং সেগুলো জন্য কথা উঠছে। সেটার জন্য হচ্ছে কি, ধরেন বাংলাদেশকে তারা ইলেকশনের জন্য চাপ দিবে, বাংলাদেশকে ধরেন আপনার ওই লেবার রাইটস নিয়ে চাপ দিবে, বাংলাদেশের মিগ্রেন্ট যে H1 ভিসার অধীনে বাংলাদেশে রয়েছে, আপনার H1B ভিসা যে ভিসাটি রয়েছে, সেই ভিসার অধীনে সবচেয়ে বেশি কাজ করে ইন্ডিয়ানরা। আমেরিকা এবং কানাডা দুইটাতে আইটি সেক্টরের পুরো দখলটা তাদের দখলে, সেখানে বাংলাদেশিরা রয়েছে। সুতরাং এটা একটা কোলাটারাল ড্যামেজ হবে, মেডিকেল সেক্টরও তাই। ইভেন আপনি যদি দেখেন, এটা একটা কোলাটারাল ড্যামেজ, এটা শুধুমাত্র যে বাংলাদেশের জন্য হবে, নট রাইট দ্যাট, মানে না, একটা পলিসি এনএস যখন করে তখন সকলের জন্যই হয়। সকলের জন্য, আমি সেই প্রসঙ্গে আসি, সে সকলের জন্য হয়, সেটার আমি ভালো খারাপ দুইটাই দেখতে চাই। আপনি যখন খারাপটা যদি চিন্তা করেন, তাহলে ধরেন এ ধরনের রাইটস হলে তার শুল্ক বেড়ে দেবে, তার পণ্য আমদানি রপ্তানিতে একটা ঘাটতি পড়বে, এগুলো ধরনের অনেক ধরনের সমস্যা হতে পারে। এবং আমাদের হিউম্যান রাইটসে যদি ধরেন, এখন এরা তো আসলে কোনো ফরেন পলিসি তো আসলে আপনি প্রত্যেকটা বাস্কেটে আপনি ডিম রাখতে হয়, একটা বাস্কেটে তারা রাখে না। এখন আমরা বাংলাদেশিরা যদি একটা বাস্কেটে যদি ডিল করি, তখন আমরা বিপদে পড়বো। এখন বাংলাদেশে যারা বর্তমান ক্ষমতাসীন ইন্টারিম গভর্নমেন্ট কিংবা পরবর্তী যারা ক্ষমতায় আসবে ইলেক্টেড হয়ে, বড় রাজনৈতিক দলগুলো যখন, এখন তাদের পলিসি মেকিং যদি তারা সেভাবে ডিল করতে পারে, তাহলে আমার তো মনে হচ্ছে না যে কোনো বেশি প্রবলেম পড়বে। আর একটা জিনিস হচ্ছে কি, ধরেন আপনার এই কোলাটারাল ড্যামেজগুলোর কারণে এটা অন্য প্রভাবশালী কারণ হচ্ছে কি, বাংলাদেশ তার থার্ড লেয়ারে, আমি আবারও রিপিট করতেছি, বাংলাদেশ থার্ড লেয়ারে, তার ফার্স্ট লেয়ারে যে বাণিজ্য যুদ্ধ, তার এআই যুদ্ধ, তার সাইবার যুদ্ধ, তার জীবাণু যুদ্ধ, যেটা আমরা কোভিড তার লাস্ট পিরিয়ড আমরা দেখেছি, তো সে প্রত্যেকটা